আমাদের জীবনে কোনো পরোয়া নাই। এসিএল এর কাছে আমাদের জীবনে কিছু দাম নাই। এসিএল কে বলছে আমাদের পুনর্বাসন দিন, তাই সেটাও দিচ্ছে না। ইসিএল এর কাছে আমাদের জীবনের কোনো দাম নেই বলছে আসানসোলের বারাবণী এলাকার বাসিন্দারা। শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে ধস। এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েও মেলেনি রেহাই। রাতের খাবার খেতে বসেও বিপত্তি। আচমকাই ফাটল ধরে ফেটে যায় বাড়ির দেওয়াল। চাপা স্বরে গোটা ঘটনার বিবরণ দেন সিএনএর প্রতিনিধিকে। বিপদের সময় ইসিএল কর্তৃপক্ষের কেউই এসে খোঁজ নেয়নি, মেলেনি কোনো সাহায্য। বসছিলাম, তার মাধ্যমে আমার ফাট ধরে গেল। মা এটা কি ফাটছে, দেখো দেখো দেয়াল ঢুকিয়েছে। আমার ছোট ছেলেটা কান কান্না, আমার বড় ছেলে ভয় একটুকুতে ভয় করে, সে কান কান্না বলছে মা আমি খাবার খানা মামা ঘর পাঠাও। রাত্রেবেলা আমি কোথায় মামা ঘর পাঠাবো না দিকে, রাত্রেবেলা আমার ছেলের খাতে পারিনি, আমি খেতে পারিনি, ঘরে খেতে পারিনি। তার কথা যে কোনো ব্যবস্থা করছে না বোধে। এসিএল আসেনি, যখন পুলিশকে ফোন করছি পুলিশও আসছে না। অনেকক্ষণ পর পুলিশ এসেছে, অনেক কিছু ধস নেমে যাচ্ছে, তখন বাড়ি যাচ্ছে, বারকে বার বাড়িয়ে যাচ্ছে। আমরা রাতে ছেলে মেয়েরা আমাদের খেতে পাই নাই, ঘুমাতে পাই নাই। এই একেবারে সম্পূর্ণ যে ছবি আমরা দেখাচ্ছি সত্যি একদম ভয়ঙ্কর ছবি মনে হচ্ছে, এবং ঠিক এইভাবেই ফেটেছে, এবং ঠিক এইভাবেই ফেটেছে, এইভাবেই ফেটেছে, এবং ঠিক আরো কিন্তু ফাটার মতো অবস্থা, যেখানে আমরা এখনো কিন্তু রাস্তা ধসছে, এমনটাই বলা যেতে পারে, ঘর ধসছে সেটাও বলা যেতে পারে। এমনই পরিস্থিতি দাঁড়িয়েছে যে এর থেকে মৃত্যুও ভালো বলে দাবি করছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। আমরা কি করবো, তাহলে আমরা মৃত্যুর মুখে আছে, তাহলে আমাদের মৃত্যু হয় ভালো, আমরা বেঁচে থাকা মৃত্যু হয় ভালো, আমাদের মরে যাওয়াই ভালো, বেঁচে থাকা আমার কোনো লাভ নাই। একটু যদি নিজের চোখে ভাবা যায় যে একটা মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং হঠাৎ করে একটা বিশাল আওয়াজ হলো, এবং একটা বিশাল পরিমাণ গর্ত যেটা আমরা দেখাচ্ছি, এবং সম্পূর্ণ মাটি বসে গেল, গর্ত হয়ে গেল। শুধু তাই না, বাড়ি পর্যন্ত বসে গেল। ধসের জেরে যে গর্ত সৃষ্টি হয়েছে তা চওড়ায় প্রায় 15 থেকে 20 ফুট পর্যন্ত। তবে শুধুই ধস বা গর্ত নয়, এরই পাশাপাশি বিভিন্ন বাড়িতেও ধরেছে ছোট বড় ফাটল। অভিযোগ সব দেখেও কর্ণপাত করছে না ইসিএল, পুনর্বাসনও পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা। আমাদের জীবনে কোনো পরোয়া নাই। এসিএল এর কাছে আমাদের জীবনে কিছু দাম নাই। এসিএল কে বলছে আমাদের পুনর্বাসন দিন, তাই সেটাও দিচ্ছে না। আমাদের জায়গা দিন দিন, যে আমাদের ঘরে হিসাবে টাকা দিন দেবো, সেটাও আমাদের দিচ্ছে না। এই সমস্ত বাড়িগুলি কি একই অবস্থা? হ্যাঁ, সমস্ত বাড়ি একই অবস্থা, মানে যে কোনো মুহূর্তে আমরা জীবনে যেতে পারি। আমাদের জীবনে কোনো দাম নাই এসিএল এর কাছে। গোটা ঘটনায় ইসিএল কে কড়া ভাষায় তোপ দাগেন বাউরি সমাজের নেতা সিন্টু ভুইয়া। এখানে একটা মানুষ এখানে দিদির পাট্টা জমি দিয়ে ওখানে মানুষকে বসাচ্ছে, আর আপনি খনি করে দিয়ে তাকে মধ্যরাত্রে আপনি তাকে মেরে দিতে চাইছেন। এরকম যদি ষড়যন্ত্র করে থাকেন, তাহলে ম্যানেজমেন্টে গেছে আমরা থানাতে এফআইআর দার্জ করব। কি আপনি চাইছেন কি আমাদের গরিব মানুষকে মেরে তেড়ে আপনি এই জায়গাটা খালি করতে চাইছেন? এখানকার যারা মহিলারা রয়েছেন তারাও নিজের চোখে দেখলেন যে ঘরের ভিতরে আমরা যখন ছবি করছি তখন হঠাৎ একটা জায়গা আবার ধসে গেল, এবং এটা ভবিষ্যতে আর কি হবে, রাত হলে কি হবে। এখন দেখার প্রশাসন থেকে শুরু করে, ইসিএল থেকে শুরু করে, রাজনৈতিক নেতা নেতৃত্ব থেকে শুরু করে, সরকারি যে আধিকারিক থেকে শুরু করে কি ব্যবস্থা নেয়, সেই অপেক্ষায় রয়েছে এই গ্রামের এত মানুষ। আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।